2002-এর ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই। আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের? এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না। সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকে ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে? আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবে, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন, আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যাক, তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন, থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো। আপনাদের দিক থেকে এটা কি বাম দিক? তো বাম দিক, মধ্যিখানে দেখুন একটা দাগ কাটা আছে না, এদিকটা ডান দিক, এটা দুটো পার্ট। বাম দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। এবার আসা যাক, বলছি না 2002 খেলাটা হচ্ছে এবার 2002-এ। 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, কি বললাম? 2000 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি 2002 সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন। ওখানে যা আছে, এটা রাইট লেফট সাইডে যা আছে, বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন। কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায়, এখানে কিন্তু আপনার 2002-এ থাকুক আর নাই থাকুক, ওতে আপনি ভয় করবেন না। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। মাথায় থাকবে তো? এই জায়গাটা সবাইকে ফিল আপ করতে হবে। এরপরে যখন অপশান এখানে আসছে, যেমন আমার এই বাপ 2002 সালে তো ভোটার লিস্টে নাম আছে, তাহলে এ বাপ কি করবে? আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে, নির্বাচকের নাম মানে বাপের নাম, ইনার নাম, বাপ মানে আপনার নামটা কি বাবু? জলিল গাজী, তার নাম লিখবে, এপিক নাম্বার লিখবে। যদি এপিক নাম্বার নাও থাকে, 2002-এর ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই। আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের? এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না। সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকে ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে? আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে না থাকলে দেবেন না। আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে, 2002 সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে, ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে।
স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যা থাকবে লিখে দেবেন। তারপরে আছে সম্পর্ক। প্রথমে লিখবেন নাম, যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র। এরপরে আসছে জেলা। আমার এটা কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা লিখবেন। রাজ্যের নাম কি আমাদের? পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন, ভাঙড় বিধানসভা ক্ষেত্র। আমি বললাম সব 2002-এ কেন পাবেন তাও বলে দিচ্ছি। এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি 2002-এর লিস্টে সার্চ করেন পাবেন না, কারণ 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। তাহলে ওরা সব বাদ পড়ে গেল নাকি? হ্যাঁ, তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল। তাহলে 2002 সালে ভাঙড়ের 102 নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে, 107। তাহলে এখন 148 খুঁজলে পাবেন। এখন কত? তাহলে আমি এখানে লিখবো কত, কি নাম লিখবো? বিধানসভা ক্ষেত্র ভাঙড়, বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে। কত লিখবো? 107 লিখবো। এটা তো 2002-এর ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি। ওখানে কত থাকবে? 107 লিখবো। ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না, তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব। ক্রমিক সংখ্যা 2002-এ যেটা লেখা থাকবে সেটা সেম আমরা এখানে কি করব? ছেপে দেবো। যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই, কারণ আমি নিজেই তো আমার প্রুফ 2002-এর। এবার হচ্ছে আমার এই যে বাপ, ইনার ছেলে পুলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো ইনার যেহেতু 2002-এর লিস্টে নাম এসে গেছে, ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে। এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি, ওনার ছেলে তো 2002-এর লিস্টে নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। তাহলে তার ছেলে কি করবে? এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এই দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে? সে চলে আসবে আপনাদের দিকে। এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা, যার 2002-এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস এখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম। এই আমার তো 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেব না, হাত দেবো কোথায়? ডান দিকটায়। তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো? আমার আব্বা 2002-এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে। যার আমার অর্থাৎ আব্বা, আম্মা, দাদু, দাদি, এই চারজনের মধ্যে কারো একজনের 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে? এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে। এখানে দেবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে? আমার আত্মীয় আছে কোথায়? আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে। আর আমাকে কি লিখতে হবে? আমার বড় ভাই, বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটার কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে, 1 কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, 1 কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না। আপনার ভোট কি হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না।
দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো, বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্ট্যাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন, এখানে মারো, তাহলেই দেব। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন 8-10 কপি জেরক্স করে, এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে একটা দুটো ছবি তুলে রাখলে, একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে, যদি খসড়া লিস্ট পাবলিশ হয়েছে বাকিটা আমরা বুঝবো, বাকিটা আমরা বুঝবো, আপনার হয়ে লড়াই আমরা করব।